তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের নীরব দা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা কম বেশি সবাই দেখছিলেন আগের ভিডিওতে আমি দিছিলাম যে আমি রোমানিয়াতে সিটি চেঞ্জ করছি প্লাস কাজও চেঞ্জ করছি। তো আমার নতুন বাসা কেমন সেটা দেখাইছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো আমার নতুন ফ্যাক্টরি কেমন এবং আমি এই ফ্যাক্টরিতে কি কাজ করি আর এখানে আমার বেতন কত, এই বিষয়ে বিস্তারিত আমি আপনাদের সত্যতা দেখাবো এবং সরাসরি দেখাবো আমার কোম্পানি এবং কি কাজ করি আমি। তো কথা বলবো না বেশি, চলে যাব মূল ভিডিওতে। তার আগে একটাই কথা বলি, আপনারা যারা নতুন আছেন অবশ্যই নতুন নতুন আপডেট এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে মূল কথায় চলে যাই। তো এটা হচ্ছে আমাদের লকার। এই লকারের ভিতরে আমাদের কোম্পানিতে ঢোকার জন্য আলাদা একেবারে ড্রেস, প্যান্ট, গেঞ্জি, জুতা সবকিছু দিছে। তো অনেকে খাবার নিয়ে আসে, তো এই লকারের ভিতরে রাখতে হয়। তো এখন আমরা ফ্যাক্টরির ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি। এর সামনে আমাদের আরো 3 জন ভাইরা আছে, আমরা যাচ্ছি। তো ফ্যাক্টরিটা অনেক বড়। আপনার এই যে যেটা এখন দেখতেছেন এটা হচ্ছে আপনার যে সিট আছে, গাড়ির যে সিটে আপনারা বসেন এই সিটটা এখানে কমপ্লিট করে দেন এইখান থেকে হচ্ছে আপনার একেবারে সিটের ফোম ঝুলে ঝুলে আসে, কভার ঝুলে ঝুলে আসে এবং মেশিং এর মাধ্যমে এই সিটের ভিতরে তার দেয়, যে টিপ দিলে এই যে শুয়োই এবং উপরে যায় সে কোটা কমপ্লিট করে। তো তার দেওয়ার পরে এইখান থেকে আপনার সিটগুলো এখানে এনে রাখে, রাখার পরে তারপরে এখান থেকে আপনার পরবর্তীতে এর কভারগুলো লাগায়। তো এইখানে হচ্ছে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সিটের উপরে যে ছোট একটা মাথা দেওয়ার জন্য সিট থাকে সেটার কাজটা আমরা করি। তো এটা হচ্ছে সেই ছোট সিটের প্রত্যেকটা বক্সে ঘুরে ঘুরে মেশিনে যায়। আর এইখানে হচ্ছে ছোট সিটগুলা বানাই এই মেশিনে। তো এখন আমি হচ্ছে আপনাদেরকে কিভাবে আমি কাজ করি বা এই সিটে কভার কিভাবে মেশিনে লাগাইতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমি এই যে কভারটা দিলাম, এটা হচ্ছে আপনার সিটে বসার পরে আমরা যে মাথাটা দিই যে ছোট একটা সিটে সেই ছোট অংশটুকু। তো এইখানে আপনার মনে করেন যে যত বড় বড় ব্র্যান্ডের গাড়ি আছে সেই গাড়িগুলার সিটগুলা এরা বেশি বানায় সাধারণত। আপনার অডি, মার্সিডিজ, তারপরে বিএমডাব্লিউ, এইসব টাইপের যে ভালো ভালো ব্র্যান্ড সেই সব টাইপের গাড়িগুলাই এই কোম্পানি সিটগুলো বানায় থাকে। তো আগে যেখানে আমি কাজ করতাম সেখানে হচ্ছে আপনার মোটর বানাতো, যে সেলফের যে স্টার্টের মোটর বা এমনি ভিতরে যে মোটর এই মোটরগুলা বানাতো। তো এখন আমি কাজ করতেছি আপনার সিট ফ্যাক্টরিতে। তো দেখলেন আমি সিটটা দিয়ে কভারটা ধরলাম, মেশিনে সুইচের চাপ দেওয়ার সাথে মেশিনে কিন্তু সিটটা ভিতরে কভারটা ঢুকাই নিল। আমার তেমন একটা কষ্ট করা লাগলো না। আর এটা হচ্ছে আরেকটা মডেল যেটা আমি এখন ধরতেছি, এটা হচ্ছে এখানে আপনার ওইটা হচ্ছে বড় আর এটা একটু ছোট। তো এটা হচ্ছে আপনার হাত দিয়ে সিটটা ঢুকাইতে হয়। আসলে দেখলে মনে হবে যে আমি গুতাগুতি করতেছি, জোর করতেছি, টানাটানি করতেছি, হয়তোবা অনেক কষ্টের কাজ। তো আসলে কষ্টের কিছু না, এর কিছু পয়েন্ট আছে। এই পয়েন্টগুলা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার কাছে মোটেও কষ্ট মনে হবে না। তো আমি যেহেতু নতুন, একেবারে 1 সপ্তাহ হয় নাই আমি ভিডিওটা করছি, তো আমি পয়েন্টগুলা খুব ভালো একটা জানিছিলাম না বা আপনার মনে করেন যে বুঝে উঠতে পারতেছিলাম না। তো এটা হচ্ছে বিষয়। তো আমাকে আসলে মেশিন চালাইতে দিছিল না, তারপরও এদিনকার লোক ছিল না, এই জন্য আমি যতটুকু দেখছি এই জন্য মেশিন চালাইতেছিলাম। আমাদেরকে বলছে তোমরা 1 মাস পর্যন্ত খালি দেখতে থাকবা। তো এখানে আপনার বিভিন্ন টাইপের সিট আছে। আপনার ফার্স্টে একটা সিট দেখলেন ওইটা আলাদা, আবার দ্বিতীয় একটা সিট করলাম ওটাও আলাদা, এখন যেটা করতেছি এটাও কিন্তু আলাদা। তো আপনার এখানে প্রায় 6-7টা আইটেমের সিট বানাই এবং 6-7টা আইটেমের 6-7 রকম সিস্টেম। তো আপনারা দেখতেছেন পিছনে ওই যে বক্সগুলো চলে যাচ্ছে, এটা হচ্ছে পুরো ঘুরে ঘুরে আমাদের কাছে আসে আর আমরা এখান থেকে নিয়ে মেশিনে কাজ করি। তো আমাদের কাজ হচ্ছে এটাই। তো দেখলেন আমি কি কাজ করতেছি নতুন, আমার কাজ কেমন, আমার ফ্যাক্টরি কেমন।
আর স্যালারির বিষয়টা হচ্ছে আমি আগেও যে স্যালারি পেতাম এখনো সেই সেম স্যালারি, বাড়ি নাই, কারণ আমি যেহেতু সাপ্লাই কোম্পানিতে কাজ করি, আমাকে তারা বিভিন্ন জায়গায় বেচবে বেশি দামে, কিন্তু লাভ তারাই রাখবে, আমাকে জাস্ট যেটা তারা দেয় ওইটাই দিবে, তাদের 5 বছর পরে গেলেও ওইটাই দিবে, নতুন আসলে ওইটাই দিবে। তো এই হচ্ছে বিষয়। তো দেখলেন আমার নতুন কাজ কেমন। তো আশা করি আপনারা যারা জানতে চাচ্ছিলেন বা আপনার নতুন কাজ কেমন তাদের উদ্দেশ্যে দেখাই দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।